আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আশা করি সবাই আমার সাথে থাকেন, থাকেন, কেউ আমার সাথে থেকে চলে যাবেন না। তাই 2024 সালে প্রথম বছরের প্রথম ফল, যেমন প্রথম বছর বলতে ফলের সিজন আর কি এখন, তাই সেজন্য বললাম যে প্রথম বছর, যে তাই নতুন ফল আজকে আনা হলো লিচু। তাই এই লিচু আজকে আমি নিয়ে আসি নাই, লিচুটা নিয়ে আসছে আমার আহ, বোনের হাজবেন্ড, আমার ছোট বোনের জামাই, বলতে আমার ছোট ভাই সুমাইয়ার আব্বু আজকে লিচু নিয়ে আসছে আমাদের বাসায়। তা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, লিচুগুলো খেয়ে বয়সটা দিলাম। লিচুগুলো এত মিষ্টি, আমি প্রথম দেখে মনে করছিলাম যে একটু টক হবে, পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। এখন সুমাইয়া আমার মেয়েকে লিচু ছিলে দেয় আর আমার মেয়ে লিচু খেতে আছে। দেখেন সুমাইয়ের শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে, বলতে ওই যে ঠান্ডা গলা ব্যথা করতেছে সুমাইয়া, তার জন্য মনে হইতেছে একদম কেমন জানি মনমরা। আর ওর বোনকে ও লিচু ছিলে দিতে আছে, ওই যে আমার মেয়েরকে লিচু ছিলে দিতে আছে, এই দেখতে পাচ্ছেন। তাই মাসাল্লাহ সবগুলা লিচু ভালো, একটা লিচুর ভিতরেও কোনো পোকা নেই। অনেক লিচু কিনলে কি হয় জানেন, পোকা থাকে। যারা আমার মতো নিয়মিত খান বা লিচু খান তারা কিন্তু জানেন যে লিচুর ভিতরে কিন্তু অনেক পোকা আছে। তাই আসলে লিচুর ভিতরে পোকা থাকলে লিচু খায় মজা পায় না। যেমন খেজুরের ভিতরে করলে অনেক পোকা আছে, যদি ওই খেজুর খাইলে কিন্তু ভালো লাগে না আর খাওয়াও যায় না। আর লিচুটাও কিন্তু কিরকম, যে ছিলার পর দেখা যায় যে অনেক পোক থাকে, এই পোকার সাথে তো খাওয়া যায় না। তাই মাসাল্লাহ প্রত্যেকটা লিচু ভালো, সবগুলা লিচু, একটা লিচু পোকা হয় না। আর বিশেষ করে লিচুগুলা মিষ্টি, অনেক অনেক কড়া মিষ্টি। জানেন, আরেকটা গল্প বলি, গল্পটা হলো আমার বাবার বাড়িতে একটা লিচু গাছ ছিল। লিচু গাছটা আমি উঠতে পারতাম না, মানে আমি ছোট ছিলাম আর গাছটাও ছোট থাকছিল, আমি কিন্তু ডালে পাও দিয়ে দিয়ে আমি গাছটা উঠতে পারতাম। আর আমার বাবার বাড়ি অনেক ফল ফ্রুট গাছ ছিল, কমলা থেকে শুরু করে সব ফল ছিল। কমলা, পায়লা, কাউডেওয়া, কামরাঙ্গা, তারপরে মানে গ্রামের যে ফলগুলো আর কি হয় সব ফলই ছিল, পেয়ারা থেকে শুরু করে ঘাপ। তো কিন্তু খাওয়ার লোক ছিল না, ছিলাম শুধু আমি একা। তা আসলে একা তো আর এত কিছু খাওয়া যায় না, আর ছিলাম ছোট, আর অত তো বড় ছিলাম না। যাই হোক, লিচুর গল্পটা বলে, তা একদিন লিচু গাছে ওঠার পরে এখন আমার দাদা আসছে। দাদা এসে বলতে আমার মনে আছে যেমন কথাটা, যে আমি আর আমার ফুফাতো বোন দুজনে উঠছি, দুজনে। যদি আমি একা উঠতাম তাহলে মনে হয়তো দাদা আমারে আহ, মানে ভয় দেখাইতো না, যেহেতু আবার তার মেয়ের ঘরের নাতিন আছে, আবার আমি ছেলের ঘরের নাতিন। তাই এখন বলতেছে কেড়ে লেসু গেছে, পরে আমরা দাদার ভয়তে মানে কি বলবো, লাফ দিয়ে পড়ে যা পলাই রয়েছি। আসলে দাদা কিন্তু কিছু বলতো না, মানে জিজ্ঞেস করছে কে রে। আর আমারে দেখে না, আমার বোনেরে দেখছিল, মানে আমার ফুফাতো বোনেরে দেখছিল। তাই মানে চিনতে পারে না তো, মুরব্বী মানুষ, তাই চিনতে পারে না। তাই আর দূরের থেকে দেখছে। গাছের পাশে যেমন একটা রোড ছিল, রোড দিয়ে যাইতেছে, তখন দেখছে। আমরা দাদার ভয়ে পলাইয়া মনে করছি দাদা মারবো, পরে কয় না না না, লিচু ছিঁড়া খা, কয়টা খাইতে পারবি খা, সমস্যা নেই। তখন কিন্তু লিচু কিন্তু টিয়ায় খায়, টিয়ায় কিন্তু একদম ছড়ার সাথে লিচু কেটে ফেলে, টিয়ায় কিন্তু টিয়া পাখিতে। তাই বলছে যে খা, না তা নাহলে তো টিয়ায় খায়া ফেলাইব।
তোমরাই খাও কাছ থেকে, টিয়ে খাইয়া ফেলাইব তাহলে। আসলে সেই ছোটবেলার দিনগুলা আবার কি ফিরে আসবো? কখনো না। আর সেই তুলনায় কিন্তু আমাদের ছেলে মেয়েরা গুলো এরকম জিনিসগুলো টাটকা দেখে না, এইগুলা তো দেখে মানে যে কিনে নিয়ে আসি মেডিসিন দেওয়া থাকে, তাই এই ফলগুলা দেখে। আর আমার বাবার বাড়ি আমরুস, জামরুস, মানে কোনো ফলের অভাব ছিল না, সব ফল ছিল। এক কথায় বলছিলাম যে সব ফল ছিল। তাই যাই হোক, ভিডিওটা বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও। তাই আশা করি সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। জানেন, অনেকটা খারাপ লাগে কেন জানেন? এত কষ্ট করে একটা ভিডিও করি, ভিডিওটা এডিট করে তারপর ভিডিওটা ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ার পর যদি আমার বন্ধুরা যদি আমার পাশে না থাকেন, তাহলে কি ভালো লাগে বলেন তো? একদম মনটা অনেক ছোট হয়ে যায়। আপনারা দেখেন আমার ভিডিওতে ভিউ কত হয়, লাইক কয়টা হয়, আর কমেন্ট কয়টা হয়। তা আসলে আমাকে কি বন্ধুরা ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, পাশে থাকতেও কেউ ভুলে যাবেন না। তা সবার ভালোবাসায় আশা করি আমিও ভালো থাকবো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।